নমস্কার। চলে এলাম সিকিম ভ্রমণের একেবারে শেষ পর্বে। জুলুক থেকে আমরা চললাম পূর্ব সিকিমের ছোট্ট গ্রাম রংপোকলাই, যার পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী রংপো। এখানকার আবহাওয়া একেবারে মনোরম ও আরামদায়ক। এটা হলো রিভার ভ্যালি হোমস্টে, যার একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে রংপো নদী। চোখ জুড়ানো দৃশ্য ও নদী দেখে মেয়ে আর আমি চললাম নদীর দিকে, আর সঙ্গে ওই যে পোষ্যটি দেখছেন, উনিও চললেন আমাদের সঙ্গে। নদীর পাড়ে বসে আমার স্বামীজির পরিব্রাজক বইয়ের একটি লাইন হঠাৎ করে মনে পড়ে গেল। তিনি লিখেছিলেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? মনে উত্তর পাইলাম, হিমালয় হইতে। চারদিক থেকে ভেসে আসা পাখির কলকাকলি ও নদীর জলের শব্দ মিলেমিশে সেই এক অদ্ভুত অনুভূতি। এই হোমস্টের মালিক মিলনজি ও তার ওয়াইফের ব্যবহার অত্যন্ত সুন্দর। খাওয়া দাওয়ার আয়োজন একেবারে বাড়ির খাবারের মতো। দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাইরের ওই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই হয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে নদীর ধারের এই হোমস্টেতে এসে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সকালে আমাদের ঘুম ভাঙল নদীর জলের শব্দে ও পাখির গানে। চুপ করে কান পেতে শুনলে নিজেকে তখন কত ক্ষুদ্র মনে হয়। মন বলছিল, আহা, যদি এইখানে থাকতে পারতাম। যদি সম্ভব হয় তবে অবশ্যই আপনারা একদিন এই ছোট্ট গ্রামে কাটাবেন। রংপো খোলাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিলেরি গাঁওয়ের দিকে। এটি কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম। যাবার পথের এই রাস্তাটি খুবই কষ্টদায়ক। এই হোমস্টেটির নাম মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট। হোমস্টের চারদিকে কত রং বেরঙের ফুল, যেন মনে হলো ফুলের রাজ্যে এসে পড়েছে। বিকালে আমি আর আমার বর মিলে গ্রামটা একটু ঘুরে দেখে নিলাম। পূবের আকাশে লাল আভা জানান দিচ্ছে সূর্যদেব উদয় হচ্ছেন। চারিদিকের পাহাড়গুলোতে যেন লাল রঙের ছোঁয়া লেগেছে। হোমস্টেটি একদম উপরের দিকে হওয়ায় এখান থেকে পুরো গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভারাক্রান্ত মনে তিস্তাকে পিছনে ফেলে গাড়ি ছুটে চলল
এনজিপির দিকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।